মাত্র ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি করাই কি তবে অপরাধ? কেন বারবার আক্রমণের শিকার হচ্ছে মগবাজারের নবীন পাঞ্জাবি? সিন্ডিকেটের রক্তচক্ষু উপেক্ষা করে একজন মানুষ যখন সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন, তখন তার পরিণতি ঠিক কেমন হয়? সম্প্রতি মগবাজারের বিশাল সেন্টারে নবীন পাঞ্জাবির শোরুমে ঘটে যাওয়া একটি ভাইরাল ঘটনা সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে, যেখানে দেখা গেছে দোকানে কাস্টমার ঢুকতে বাধা দেওয়া হচ্ছে এবং এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মালিক পক্ষ থেকে জানানো হয়েছে তারা ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করার প্রতিজ্ঞায় অটল। ৩০০ টাকায় পাঞ্জাবি আর ৩০০ টাকায় পায়জামা বাজারে যখন উচ্চমূল্যের ছড়াছড়ি, তখন এই সাশ্রয়ী বাবই যেন তাদের কাল হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হল, এই প্রতিষ্ঠানে কাজ করেন সমাজের পিছিয়ে পড়া মানুষ, হিজড়া সম্প্রদায় এবং যারা একসময় মাদকাসক্ত ছিলেন কিন্তু এখন সুস্থ জীবনে ফিরতে চান। তাদের কর্মসংস্থান এবং সাধারণ মানুষের ভালোবাসাই ছিল এই প্রতিষ্ঠানের শক্তি। কিন্তু বারবার আক্রমণ আর সিন্ডিকেটের চাপে এখন মালিকপক্ষ তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। মালিক আক্ষেপ করে বলেছেন, সিন্ডিকেটের কাছে তিনি নিজের জীবন শেষ করতে রাজি নন। ব্যবসা না থাকলে অন্য কিছু করবেন, কিন্তু এই অবিচার মেনে নেওয়া কঠিন। সাধারণ মানুষের পাশে দাঁড়াতে গিয়ে আজ তাকেই হুমকির মুখে পড়তে হচ্ছে। আপনি কি মনে করেন, সস্তায় পণ্য দেওয়া কি সত্যি কোনো সিন্ডিকেটের মাথা ব্যথার কারণ? কমেন্টে আপনার মতামত জানান।